জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের চারপাশটা একদম থমকে যায়। মনে হয় কেউ আমাদের কথা শুনছে না, কেউ পাশে নেই। হৃদয়ের গহীনে এক গভীর শূন্যতা বা ডিপ্রেশন কাজ করে। ১৪০০ বছর আগে মক্কার বুকেও এমন একটি সময় এসেছিল। ওহী বা আসমানি বার্তা আসা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। যেই নূরের অপেক্ষায় পৃথিবী চাতক পাখির মতো তাকিয়ে থাকত, তা থমকে গিয়েছিল। এক অসহ্য নীরবতা গ্রাস করেছিল চারপাশ। সেই নীরবতা কতটা কষ্টের ছিল তা কেবল ভুক্তভোগীই জানে। আজ আমরা সেই অন্ধকারের গল্প শুনব, যার পরেই এসেছিল এক সোনালি ভোর। দিনের পর দিন, রাতের পর রাত কেটে যাচ্ছিল, কিন্তু জিব্রাইল আলাহিসাল্লাম আসছিলেন না। মক্কার মরুভূমি তখন ওহির বৃষ্টির জন্য হাহাকার করছিল। চারপাশের মানুষ বিদ্রুপ করে বলছিল, মুহাম্মদের রব তাকে ত্যাগ করেছেন। নাউজুবিল্লাহ। ভাবুন তো, সবচেয়ে প্রিয় বন্ধু যদি হঠাৎ কথা বলা বন্ধ করে দেয়, তবে মনের অবস্থা কেমন হয়? ঠিক যেন একটি শুকিয়ে যাওয়া নদী, যা বৃষ্টির অপেক্ষায় আকাশপানে তাকিয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে তখন ছিল শুধুই অস্থিরতা আর রবের সাক্ষাতের তীব্র আকাঙ্ক্ষা। ঠিক যখন হতাশা চরমে, অন্ধকার সবচেয়ে গাঢ়, তখনই আল্লাহ নীরবতা ভাঙলেন। এবং তিনি কি দিয়ে শুরু করলেন? তিনি কোনো ধমক দিলেন না, কোনো অভিযোগ করলেন না। তিনি শপথ করলেন আলোর। তিনি বললেন, ওয়াদ্দুহা, শপথ পূর্বাহ্নের উজ্জ্বল রোদের। দুহা হল সেই সময় যখন সূর্য পুরোপুরি ওপরে ওঠে এবং তার মিষ্টি আলোয় পৃথিবী ঝলমল করে। আল্লাহ এই আলোর কসম খেয়ে বোঝালেন, রাতের অন্ধকার যতই গভীর হোক, ভোরের আলো আসবেই। আপনার জীবনের অন্ধকার সময়টাও স্থায়ী নয়। সুখের সূর্য ঠিকই উঠবে। এটি আল্লাহর ওয়াদা। আলোর পরেই আল্লাহ শপথ করলেন অন্ধকারের। তিনি বললেন, ওয়াল্লাইলি ইজা সাজা, শপথ রাতের যখন তা নিঝুম বা প্রশান্ত হয়। লক্ষ্য করুন, আল্লাহ রাতকে ভয়ের বলেননি, বলেছেন প্রশান্তির। কেন? কারণ দিনের কোলাহলের পর রাতে পৃথিবী বিশ্রাম নেয়, গাছপালা ঘুমায়। আল্লাহ বোঝাচ্ছেন, জীবনে মাঝে মাঝে যে নীরবতা বা গ্যাপ আসে, তা আপনাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য। ওহী বন্ধ হওয়াটা ছিল একটি মানসিক বিশ্রামের সময়, যাতে পরবর্তী বড় দায়িত্বের জন্য শক্তি সঞ্চয় করা যায়। দুটি শপথের পর আল্লাহ মূল কথায় এলেন। তিনি সরাসরি তার প্রিয় বন্ধুকে সান্ত্বনা দিয়ে বললেন, মা ওয়াদ্দা আকা রাব্বুকা, তোমার রব তোমাকে ত্যাগ করেননি। কি মায়াবী সেই বাক্য! শত্রুরা বলছিল রব ছেড়ে দিয়েছেন, আর রব এসে বলছেন, না, আমি তোমাকে ছাড়িনি। আমাদের জীবনেও যখন বিপদ আসে, শয়তান কানে ফিসফিস করে বলে, আল্লাহ তোমাকে ভালোবাসেন না। কিন্তু সূরা দুহা আমাদের শেখায়, বিপদ বা নীরবতা মানে আল্লাহর অনুপস্থিতি নয়। মা যেমন সন্তানকে কিছুক্ষণের জন্য কোল থেকে নামিয়ে রাখলে তাকে ভুলে যায় না, আল্লাহও আমাদের ভোলেন না। আল্লাহ কেবল এইটুকু বলেই থামেননি যে তিনি ছেড়ে যাননি। তিনি আরও যোগ করলেন, ওয়া মা কলা, এবং তিনি তোমার প্রতি অসন্তুষ্টও হননি। অনেক সময় আমাদের জীবনে বিপদ আসলে আমরা ভাবি আল্লাহ বুঝি আমাদের ওপর রেগে আছেন। আমরা নিজেদের দোষারোপ করতে থাকি। কিন্তু এই আয়াত আমাদের শেখায় যে সাময়িক নীরবতা বা কষ্ট মানেই রবের রাগ নয়। সূর্য যখন মেঘের আড়ালে ঢেকে যায়, তার মানে এই নয় যে সূর্য নিভে গেছে। মেঘ সরে গেলেই আবার আলো দেখা যায়। আল্লাহর রহমতও তেমনি সাময়িকভাবে পরীক্ষার মেঘে ঢাকা থাকতে পারে, কিন্তু তা সব সময়ই আছে। বর্তমান সময়টা হয়তো খুব কষ্টের, খুব যন্ত্রণার, কিন্তু আল্লাহ এক বিশাল সুসংবাদ দিচ্ছেন। তিনি বলছেন, নিশ্চয়ই তোমার জন্য পরবর্তী সময় আখিরা পূর্বের চেয়ে উত্তম। এই আয়াতটি কেবল পরকালের জন্য নয়, আমাদের দুনিয়ার জীবনের জন্যও সত্য। আজ আপনি যে অবস্থানে আছেন, আগামীকাল আল্লাহ আপনাকে তার চেয়ে ভালো অবস্থানে নিয়ে যাবেন। বীজের জন্য মাটির নিচের সময়টা অন্ধকার আর কষ্টের, কিন্তু তারপরেই সে বিশাল গাছ হয়ে মাথা তুলে দাঁড়ায়। আপনার আজকের এই স্ট্রাগল আসলে সুন্দর আগামীর প্রস্তুতি মাত্র। মানুষ সাধারণত অতীত নিয়ে কাঁদে অথবা বর্তমান নিয়ে চিন্তিত থাকে, কিন্তু মুমিনের দৃষ্টি থাকে ভবিষ্যতে। আল্লাহ বলছেন, পরের সময়টা হবে হয়ের বা উত্তম। মানে হল, কষ্টের পর যে সুখ আসে তা কষ্টের চেয়ে অনেক বেশি হয়। শীতের রুক্ষতায় গাছের পাতা ঝরে যায়, মনে হয় গাছটি মরে গেছে,
কিন্তু বসন্ত আসলে সেই গাছেই আগের চেয়ে বেশি সবুজ পাতা এবং ফল ধরে। আল্লাহ আমাদের জীবন থেকেও কিছু কেড়ে নেন কেবল আমাদের হাত খালি করার জন্য, যাতে সেখানে আরও দামি কিছু উপহার তুলে দিতে পারেন। এরপর আল্লাহ এমন এক ওয়াদা করলেন যা শুনে হতাশ হৃদয়েও আশার জোয়ার বইবে। তিনি বললেন, অচিরেই তোমার রব তোমাকে এত দেবেন। লক্ষ্য করুন, আল্লাহ কি দেবেন তা নির্দিষ্ট করেননি, তিনি এটাকে উন্মুক্ত রেখেছেন। মানে তার ভাণ্ডারে যা কিছু কল্যাণকর আছে, সম্মান, বিজয়, শান্তি, জান্নাত, সব তিনি দেবেন। সাগরের পানি যেমন গুণে শেষ করা যায় না, আল্লাহর দানেরও কোনো সীমা নেই। তিনি দেন রাজ্জাক হিসাবে, যা আমাদের কল্পনার পাত্র উপচে পড়ে যাবে। আল্লাহর দানের শেষ ফলাফল কি? আয়াতটির শেষ অংশে বলা হয়েছে, এবং তুমি সন্তুষ্ট বা তৃপ্ত হয়ে যাবে। আল্লাহ কেবল দিয়েই ক্ষান্ত হবেন না, তিনি ততক্ষণ দেবেন যতক্ষণ না তার প্রিয় বান্দার মন খুশিতে ভরে যাবে। দুনিয়ার মানুষ কিছু দিলে খোটা দেয়, কিন্তু আল্লাহ দিলে মন প্রশান্তিতে ভরে যায়। মরুভূমির তপ্ত বালিতে এক পশলা বৃষ্টি যেমন শান্তি নিয়ে আসে, আল্লাহর এই ওয়াদা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে তেমনি শীতলতা নিয়ে এসেছিল। আমাদের জীবনেও আল্লাহ এমন কিছু দেবেন যা পাওয়ার পর আমরা পেছনের সব কষ্টের কথা ভুলে যাব। মানুষের মন বড় অদ্ভুত, যখন বিপদ আসে তখন সে অতীতের সব সুখের স্মৃতি ভুলে যায়। হতাশা আমাদের অন্ধ করে দেয়। তাই আল্লাহ ভবিষ্যতের সুসংবাদ দেওয়ার পর হঠাৎ বললেন, পেছনের দিকে তাকাও। তিনি কি তোমাকে অসহায় বা এতিম অবস্থায় পাননি? এরপর তিনি কি আশ্রয় দেননি? আয়াত 6। আল্লাহ এখানে লজিক বা যুক্তি দিচ্ছেন। তিনি বলছেন, যে আমি তোমাকে ছোটবেলায় অসহায় অবস্থা থেকে বাঁচিয়ে এনেছি, সেই আমি কি তোমাকে ভবিষ্যতে ছেড়ে দিতে পারি? আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর কথা ভেবে দেখুন, সেখান থেকে কে আপনাকে বের করে এনেছিল? নিশ্চয়ই আল্লাহ। এতিম হওয়ার কষ্ট কেমন? যেন খোলা মাঠে একটি ছোট্ট চারা গাছ, যার কোনো বেড়া নেই, যার ওপর দিয়ে ঝড় বৃষ্টি বয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই বাবাকে হারিয়েছিলেন, শৈশবে মাকে হারিয়েছিলেন। তিনি ছিলেন সেই চারা গাছটির মতো একা। দুনিয়ার কোনো সাপোর্ট সিস্টেম তার ছিল না। কিন্তু যার কেউ নেই, তার আল্লাহ আছেন। আল্লাহ সেই অরক্ষিত চারাগাছটিকে এমনভাবে প্রোটেকশন বা সুরক্ষা দিলেন যে পৃথিবীর কোনো ঝড় তার ক্ষতি করতে পারেনি। আপনার যদি মনে হয় আপনি একা, তবে মনে রাখবেন, আল্লাহর স্পেশাল কেয়ার কেবল একাকী মানুষদের জন্যই বরাদ্দ থাকে। আল্লাহ বললেন, ফা আওয়া, অতঃপর তিনি আশ্রয় দিলেন। আল্লাহ কিভাবে আশ্রয় দিলেন? তিনি দাদা আব্দুল মুত্তালিব এবং চাচা আবু তালিবের মতো মানুষদের হৃদয়ে দয়া ঢেলে দিলেন। ঠিক যেমন প্রখর রোদে একটি বড় বটগাছ তার ডালপালা ছড়িয়ে নিচের ছোট গাছটিকে ছায়া দেয়। আল্লাহ কখনো সরাসরি সাহায্য করেন, আবার কখনো মাধ্যমের দ্বারা সাহায্য করেন। আপনার জীবনেও হয়তো এমন মানুষ এসেছে যারা প্রয়োজনের সময় হাত বাড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, সেই হাতটি মানুষের হতে পারে, কিন্তু সেই সাহায্যের পরিকল্পনাটি ছিল স্বয়ং আল্লাহর। কেন আল্লাহ তার প্রিয় হাবিবকে এতিম করলেন? কেন তাকে একা করলেন? কারণ আল্লাহ চেয়েছিলেন তার হৃদয় যেন দুনিয়ার কোনো মানুষের উপর নির্ভরশীল না হয়। ঝিনুক যখন সাগরের তলদেশে একা থাকে, কষ্ট পায়, তখনই তার ভেতর দামি মুক্তা তৈরি হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন করেছিলেন, যাতে তিনি কেবল আল্লাহর সাথে কানেক্টেড হতে পারেন। একাকিত্ব বা লোনলিনেস সবসময় খারাপ নয়, এটি আপনাকে নিজেকে চেনার এবং রাবের সাথে সম্পর্ক গভীর করার সুযোগ করে দেয়। বিচ্ছিন্নতা মানেই প্রস্তুতি। আমরা যখন মায়ের পেটে ছিলাম, তখন কে আমাদের খাইয়েছে? যখন আমরা কথা বলতে পারতাম না, তখন কে আমাদের মনের ভাষা মাকে বুঝিয়ে দিয়েছে? তিনি আল্লাহ। সূরা আদ-দুহার এই আয়াতে আল্লাহ আমাদের সেই ছোটবেলার অসহায়ত্বের কথা মনে করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, তুমি তো কিছুই পারতে না, আমিই তো তোমাকে বড় করেছি। আজ কেন ভাবছেন তিনি আপনাকে ভুলে গেছেন? যিনি সূচনার জিম্মেদার ছিলেন, তিনি সমাপ্তিরও জিম্মেদার। আপনার অতীত যার হাতে নিরাপদ ছিল, আপনার ভবিষ্যৎ তার হাতে আরও বেশি নিরাপদ। আল্লাহর দ্বিতীয় লজিক বা যুক্তি হল পথ দেখানো। তিনি বলছেন, তিনি কি তোমাকে পথ সম্পর্কে অনবহিত প্রাণনি? অতঃপর তিনি পথ দেখিয়েছেন। এখানে দাল্লান শব্দের অর্থ পথহারা বা সত্যের অনুসন্ধানী। নবুয়াতের আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না কিতাব কি, ঈমান কি। তিনি সত্যকে খুঁজছিলেন, কিন্তু পথ পাচ্ছিলেন না, ঠিক যেন ঘন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা এক পথিক। আল্লাহ সেই কুয়াশা সরিয়ে তার সামনে সিরাতান মুস্তাকিম বা সরল পথ স্পষ্ট করে দিলেন। অর্থাৎ যিনি আপনাকে সত্যের পিপাসা দিয়েছেন, তিনি পানি পান করাবেন না, তা কি হতে পারে?
মক্কার কোলাহল ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার নির্জনতায় দিন কাটাতেন। তিনি ভাবতেন, এই আসমান জমিন কে বানালো? এই মূর্তি পূজা তো সত্য হতে পারে না। তার হৃদয় ছিল এক অস্থিরতা, এক বড় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। আল্লাহ দেখছিলেন তার প্রিয় বান্দার এই ব্যাকুলতা। যখন পিপাসা চরমে পৌঁছাল, তখনই আসমান থেকে ওহির বৃষ্টি নামল। আমাদের জীবনেও যখন আমরা কোনো উত্তর খুঁজে পাই না, দিশাহারা বোধ করি, তখন মনে রাখবেন, এই দিশাহারা ভাবটাই হল হিদায়েত পাওয়ার প্রথম ধাপ। খোঁজা শুরু করলেই আল্লাহ পথ দেখান। সমুদ্রে জাহাজ যখন দিক হারিয়ে ফেলে, তখন দূরের বাতিঘর বা লাইট হাউস তাকে পথ দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরআন ছিল সেই বাতিঘর। আল্লাহ তাকে এমন জ্ঞান দিলেন যা তিনি আগে জানতেন না। এতিম অবস্থা থেকে আশ্রয় দেওয়া যদি হয় শারীরিক নিরাপত্তা, তবে পথ দেখানো হলো আত্মিক নিরাপত্তা। আল্লাহ শরীরের যত্ন নিয়েছেন আশ্রয় দিয়ে, আর রুহের যত্ন নিয়েছেন নবুয়ত দিয়ে। আল্লাহ আমাদের বোঝাতে চাইছেন, যিনি তোমার ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল দুই প্রয়োজনেই পাশে ছিলেন, তিনি আজ কেন তোমাকে ত্যাগ করবেন? জীবনে এমন সময় আসে যখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না, ডানে যাব না বামে। ক্যারিয়ার নিয়ে, সম্পর্ক নিয়ে আমরা কনফিউজ থাকি, মনে হয় আমরা এক গোলক ধাঁধায় আটকে গেছি। সূরা আদ-দুহার এই আয়াত আমাদের আশা দেয়। আল্লাহ বলছেন, ফাহাদা, অতঃপর তিনি পথ দেখালেন। তিনি আপনাকে আজীবন বিভ্রান্তির মধ্যে রাখবেন না। তিনি আল হাদি বা পথ প্রদর্শক। তিনি সঠিক সময়ে আপনার হৃদয়ে সঠিক সিদ্ধান্তটি ঢেলে দেবেন। আপনার কাজ হল কেবল তাঁর উপর ভরসা করে সত্যের অনুসন্ধান চালিয়ে যাওয়া। হিদায়েত বা সঠিক পথ পাওয়া হল দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। টাকা পয়সা হারিয়ে গেলে আবার পাওয়া যায়, কিন্তু পথ হারিয়ে ফেললে গন্তব্যে পৌঁছানো যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বড় নেয়ামতটি দিয়েছিলেন। তিনি তাকে অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে এসেছিলেন। এই আয়াতটি পড়ার সময় ভাবুন, আল্লাহ আপনাকেও কতবার ভুলের হাত থেকে বাঁচিয়ে সঠিক পথে এনেছেন। কতবার আপনি পাপের গর্তে পড়ে যাচ্ছিলেন, আর তিনি আপনাকে হাত ধরে টেনে তুলেছেন। তিনিই তো আপনার আসল গাইড। আল্লাহর দ্বিতীয় প্রশ্নটি হল অর্থনৈতিক অবস্থা নিয়ে। তিনি বলছেন, তিনি কি তোমাকে নিঃস্ব অর্থাৎ আইলান অবস্থায় পাননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হচ্ছিলেন, তার কোনো সম্পদ ছিল না, ব্যবসার পুঁজি ছিল না। তিনি ছিলেন আর্থিকভাবে অসচ্ছল। দুনিয়ার দৃষ্টিতে তিনি ছিলেন শূন্য হাতের মানুষ। অভাব যে কত বড় পরীক্ষা, তা কেবল অভাবী মানুষই বোঝে। ক্ষুধা আর অনিশ্চয়তা মানুষের মনোবল ভেঙে দেয়। আল্লাহ সেই কঠিন বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। মনে আছে সেই দিনগুলোর কথা, যখন তোমার কিছুই ছিল না? কিন্তু আল্লাহ কি তাকে সেই অবস্থায় রেখেছিলেন? না। আয়াতে বলা হয়েছে, ফা আগনা, অতঃপর তিনি তোমাকে অভাবমুক্ত করেছেন। আল্লাহ তাকে ব্যবসার মাধ্যমে বরকত দিয়েছেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো জীবনসঙ্গী দিয়েছেন, যিনি তার সব সম্পদ দ্বীনের জন্য উজাড় করে দিয়েছেন। শূন্য বাটি আল্লাহ পূর্ণ করে দিলেন, ঠিক যেন মরুভূমির বুকে হঠাৎ ঝর্ণাধারা। আল্লাহ বোঝাচ্ছেন যে রব তোমাকে শূন্য থেকে পূর্ণতা দিয়েছেন, তিনি কি ভবিষ্যতে তোমাকে সাহায্য করবেন না? তোমার রিজিকের দায়িত্ব তো সেই অতীত থেকেই আমার হাতে। ধনী হওয়া মানেই কি অঠেল টাকা থাকা? হাদিসে এসেছে, প্রকৃত ধনী সে নয় যার সম্পদ বেশি, প্রকৃত ধনী সে যার মন ধনী, অর্থাৎ গিনার নাফস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল দুনিয়ার সম্পদই দেননি, দিয়েছিলেন সন্তুষ্টির সম্পদ, অল্পতে তুষ্ট থাকার ক্ষমতা। বিলিয়ন ডলার থাকার পরেও যদি মনে শান্তি না থাকে, তবে সে আসলে গরিব। আল্লাহ তাকে এমন এক হৃদয় দিয়েছিল যা দুনিয়ার মোহ থেকে মুক্ত ছিল। এই মানসিক প্রশান্তি বা কন্টেন্টমেন্ট হল আল্লাহর দেওয়া সবচেয়ে বড় চেক বা ব্যাংক ব্যালেন্স। লক্ষ্য করুন, আল্লাহ হতাশা দূর করার জন্য 3টি পাওয়ারফুল যুক্তি দিলেন। 1. তুমি এতিম ছিলে, আমি আশ্রয় দিয়েছি, শারীরিক সুরক্ষা। 2. তুমি পথ হারা ছিলে, আমি পথ দেখিয়েছি, মানসিক ও আত্মিক সুরক্ষা। 3. তুমি নিঃস্ব ছিলে, আমি অভাবমুক্ত করেছি, অর্থনৈতিক সুরক্ষা। অর্থাৎ তোমার জীবনের প্রতিটি প্রয়োজনে আমি ছিলাম। যে রব অতীতে তোমার ফিজিক্যাল, স্পিরিচুয়াল এবং ফাইন্যান্সিয়াল সব দায়িত্ব নিয়েছেন, তিনি আজ সামান্য বিপদে তোমাকে ছেড়ে দেবেন, এটা তুমি ভাবলে কিভাবে? এই 3টি যুক্তি যে কোনো মুমিনের বিশ্বাসকে পাহাড়ের মতো মজবুত করে দেয়। আল্লাহ কেন এই অতীত মনে করিয়ে দিলেন? খোঁটা দেওয়ার জন্য? না, বরং আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার জন্য। ডিপ্রেশন বা হতাশা আমাদের স্মৃতিশক্তি নষ্ট করে দেয়। আমরা শুধু নেগেটিভ জিনিস দেখি। আল্লাহ আমাদের পজিটিভ মেমোরিগুলো রিকল করাচ্ছেন। তিনি বলছেন, আমার পুরনো দয়ার দিকে তাকাও, নতুন করে আশা পাবে।
কৃতজ্ঞতা হল হতাশার সবচেয়ে বড় ঔষধ। যখনই মন খারাপ হবে, নিজের পেছনের জীবনের দিকে তাকান, দেখবেন আল্লাহ কত হাজারো রহমত আপনাকে ঘিরে ছিল। যিনি আগেও ছিলেন, তিনি এখনও আছেন। আল্লাহ অতীতে কি দিয়েছেন তা মনে করিয়ে দেওয়ার পর এখন তিনি নির্দেশ দিচ্ছেন। তিনি বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব আপনি এতিমের প্রতি কঠোর হবেন না। শব্দটি হল তাকহার, যার অর্থ কাউকে ক্ষমতার দাপটে দাবিয়ে রাখা বা তুচ্ছ করা। আল্লাহ বলছেন, একসময় আপনিও এতিম ছিলেন, আপনি জানেন এতিম হওয়ার কষ্ট কেমন। তাই এখন যখন আপনি ক্ষমতায় আছেন, তখন অন্য এতিমদের কষ্ট দেবেন না। নিজের অতীত মনে থাকলে মানুষের মন নরম থাকে। আল্লাহ চান আমাদের হৃদয়ের সেই নরম কোণটি যেন সবসময় অসহায়দের জন্য খোলা থাকে। কেন আল্লাহ এতিমের কথা বিশেষভাবে বললেন? কারণ সমাজ সবসময় দুর্বলের ওপর চড়াও হয়, কিন্তু একজন মমিন কখনো দুর্বলকে আঘাত করতে পারে না। এই আয়াতটি আমাদের এমপ্যাথি বা সহমর্মিতা শেখায়। এমপ্যাথি মানে হল অন্যের জুতোয় পা দিয়ে তার কষ্ট অনুভব করা। আপনি যদি ক্ষুধার কষ্ট জানেন, তবেই আপনি ক্ষুধার্তকে খাওয়াতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্টের ভেতর দিয়ে বড় করেছেন, যাতে তিনি পৃথিবীর সমস্ত দুঃখী মানুষের কষ্ট নিজের মধ্যে অনুভব করতে পারেন। নিষ্ঠুরতা নয়, ভালোবাসাই হল মমিনের পরিচয়। দ্বিতীয় নির্দেশ, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আর সাহায্য প্রার্থীকে ধমক দেবেন না। সায়েল মানে যে চায়, সে ভিক্ষুক হতে পারে যে টাকা চায়, অথবা ছাত্র হতে পারে যে জ্ঞান চায়। আল্লাহ বলছেন, তোমার দুয়ারে কেউ হাত পাতলে তাকে খালি হাতে ফেরালেও অন্তত ধমক দিও না, মিষ্টি ভাষায় কথা বলো। মনে রেখো, তুমিও একসময় আল্লাহর কাছে সায়েল বা প্রার্থী ছিলে, পথ খুঁজছিলে। আল্লাহ তোমাকে ধমক দেননি, পথ দেখিয়েছেন। আজ তুমি কেন অন্যের সাথে খারাপ ব্যবহার করবে? সম্মান দিয়ে না বলাটাও একটা দান। সূরাটির শেষ আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, আর তোমার রবের নেয়ামতের কথা প্রকাশ করো। হতাশা কাটানোর সেরা উপায় হল নিজের নেয়ামতগুলো নিয়ে কথা বলা। একে বলা হয় শুকরিয়া, তবে এটা শো অফ বা অহংকার নয়। এর মানে হল স্বীকার করা যে আমার যা কিছু আছে সব আল্লাহর দয়া। যখন আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আশ্রয় দিয়েছেন, তখন আপনার ব্রেন পজিটিভ সিগন্যাল পাবে, ডিপ্রেশন পালাতে বাধ্য হবে। নেয়ামতের প্রচার করাও ইবাদত। সূরা আদ-দোহা আমাদের এক অদ্ভুত সাইকোলজিক্যাল জার্নি বা মানসিক ভ্রমণের মধ্য দিয়ে নিয়ে যায়। শুরু হয়েছিল ভোরের শপথ দিয়ে, যা আশার প্রতীক। মাঝখানে ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ, আর শেষ হল মানুষের সেবার নির্দেশ দিয়ে। ডিপ্রেশন থেকে মুক্তির ফর্মুলা এটাই: ১. আল্লাহর রহমতের ওপর বিশ্বাস রাখা, এবং ২. নিজের দুঃখ ভুলে অন্যের সাহায্যে এগিয়ে আসা। যখনই আপনি এতিম বা অসহায় মানুষের মুখে হাসি ফোটাবেন, তখন আল্লাহ আপনার হৃদয়ের অন্ধকার দূর করে সেখানে দোহা বা ভরের আলো জ্বেলে দেবেন। হতাশা বা ডিপ্রেশন আমাদের মনে করায় যে আমাদের ভেতরটা মরে গেছে, আর কোনো আশা নেই। কিন্তু আল্লাহ কোরআনে সূরা কফে আয়াত ১১তে মৃত মাটির উদাহরণ দিয়েছেন। রুক্ষ শুষ্ক মাটি দেখে মনে হয় সেখানে প্রাণের কোনো অস্তিত্ব নেই, কিন্তু যখনই আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, সেই মৃত মাটি কেঁপে ওঠে এবং সজীব হয়ে ওঠে। আপনার হৃদয় যদি আজ মৃত বা অনুভূতিহীন মনে হয়, তাহলে নিরাশ হবেন না। যিনি মৃত মাটির বুক চিরে সবুজ ফসল বের করতে পারেন, তিনি আপনার মৃতপ্রায় হৃদয়েও ঈমানের বসন্ত ফিরিয়ে আনতে পারেন। অপেক্ষা করুন সেই রহমতের বৃষ্টির। আল্লাহ কুরআনে বারবার বলেছেন, তিনি রাতকে দিনের মধ্যে এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। সূরা আল হাজ্জে। লক্ষ্য করবেন, রাত হুট করে শেষ হয় না, আবার দিনও ধপ করে আসে না। ভোরের আলো ফোটে ধীরে ধীরে। ডিপ্রেশন বা মানসিক কষ্ট থেকেও মুক্তি হুট করে আসে না, এটি একটি প্রসেস বা প্রক্রিয়া। আমরা তাড়াহুড়ো করি, কিন্তু আল্লাহর নিয়ম হল তাদরিজ বা ধাপে ধাপে পরিবর্তন। আপনার জীবনের অন্ধকার রাতটি এখনই শেষ হচ্ছে না বলে অধৈর্য হবেন না।
সূর্য দিগন্তের নিচেই আছে, যথাসময়ে তা ঠিকই উকি দেবে। আল্লাহ সূরা আশ-শূরাতে বলেছেন, মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরই তিনি বৃষ্টি বর্ষণ করেন। লক্ষ্য করবেন, প্রচণ্ড খরার পর যখন মানুষ সব আশা ছেড়ে দেয়, ঠিক সেই সময় রহমতের মেঘ আসে। সূরা আদ-দুহাতেও আমরা দেখেছি, ওহী বন্ধ হওয়ার পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত ছিলেন, তখনই সুসংবাদ এসেছে। আপনার জীবনের সাহায্য হয়তো ঠিক সেই মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে আপনার ধৈর্য শেষ সীমানায়। আল্লাহ জানেন কখন সাহায্য পাঠালে বান্দা সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহর টাইমিং কখনো ভুল হয় না। আল্লাহ সূরা ইব্রাহিমে কালিমা তাইয়্যিবা বা পবিত্র বাক্যকে একটি মজবুত গাছের সাথে তুলনা করেছেন, যার শিকড় মাটির গভীরে এবং শাখা প্রশাখা আকাশে। ঝড়ে গাছের পাতা ছিঁড়ে যেতে পারে, ডাল ভাঙতে পারে, কিন্তু শিকড় যদি মজবুত থাকে, গাছটি আবার দাঁড়িয়ে যায়। আমাদের ঈমান হলো সেই শিকড়। ডিপ্রেশনের ঝড় আমাদের ওপর দিয়ে যাবে, আমাদের কাঁদাবে, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস যদি শক্ত থাকে, তাহলে আমরা উপড়ে যাব না। ঝড় থামলে আমরা আবার নতুন পাতা মেলব। টিকে থাকাটাই আসল সফলতা। নদীর চলার পথে পাথর আসে, বাঁধ আসে, নদী কি তখন থেমে যায়? না, সে পাথরের পাশ দিয়ে, ওপর দিয়ে বা নিচ দিয়ে নতুন পথ করে নেয়। সূরা আর-রা'দে আল্লাহ পানির প্রবাহের উপমা দিয়েছেন। জীবনও নদীর মতো, সমস্যা বা ডিপ্রেশন আসবেই, তা পাথরের মতো পথ আটকাতে চাইবে, কিন্তু মুমিনের কাজ হল হতাশ হয়ে থেমে না যাওয়া, আল্লাহর উপর ভরসা করে বিকল্প পথ খোঁজা। মনে রাখবেন, স্থির পানি পচে যায়, কিন্তু প্রবাহমান পানি সবসময় স্বচ্ছ ও পবিত্র থাকে। তাই থামবেন না, চলতে থাকুন। ঝড় আসলে ছোট গাছপালা নুয়ে পড়ে, কিন্তু পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। আল্লাহ কোরআনে পাহাড়কে আওতাদ বা পেরেক বলেছেন, সূরা নাবা। পেরেকের কাজ হল কোনো কিছুকে নড়াচড়া থেকে স্থির রাখা। জীবনে যখন ডিপ্রেশন বা বিপদের ঝড় আসে, তখন আমাদের পাহাড়ের মতো অটল হতে হবে। পাহাড়ের উপর রোদ, বৃষ্টি, ঝড় সবই যায়, কিন্তু সে তার জায়গা ছাড়ে না। মুমিনের ঈমানও হবে পাহাড়ের মতো। পরিস্থিতি যাই হোক, রবের উপর বিশ্বাসে কোনো কম্পন সৃষ্টি হবে না। এই অটলতাই হল বিজয়ের চাবিকাঠি। একটি বীজ যখন মাটির নিচে থাকে, তখন সে অন্ধকার এবং চাপে থাকে। তাকে তার উপরের শক্ত খোলসটি ভেঙে ফেলতে হয়। আল্লাহ কোরআনে নিজেকে ফালিকুল হাব বা শস্য বীজ বিদীর্ণকারী বলেছেন, সূরা আল-আনআম। বীজটি যদি খোলস ভাঙার কষ্ট সহ্য না করত, তবে সে কোনোদিন বিশাল গাছে পরিণত হতো না। আপনার বর্তমান কষ্টগুলো আসলে আপনাকে ভেঙে ফেলছে না, বরং আপনার ভেতরের সুপ্ত সম্ভাবনাকে বের করে আনার জন্য আপনার আমি বা ইগোর শক্ত খোলসটিকে ভেঙে দিচ্ছে। এই ভাঙন আসলে নতুন জীবনের শুরু। দুঃখ বা ডিপ্রেশনকে যদি ছায়ার সাথে তুলনা করা হয়, তাহলে কোরআনের এই আয়াতটি দেখুন। তুমি কি তোমার রবের প্রতি লক্ষ্য করো না, কিভাবে তিনি ছায়াকে সম্প্রসারিত করেন? অতঃপর আমি তা ধীরে ধীরে গুটিয়ে নিই। সূরা আল ফুরকান। ছায়া বা অন্ধকার চিরস্থায়ী নয়, সূর্য উঠলে ছায়া ছোট হতে থাকে। আপনার জীবনের কষ্টের ছায়াটি এখন অনেক লম্বা মনে হতে পারে, কিন্তু আল্লাহর রহমতের সূর্য উঠলেই তা ছোট হয়ে আসবে। আল্লাহ যেমন ছায়াকে হুট করে সরান না, ধীরে ধীরে সরান, তেমনি আপনার কষ্ট ধীরে ধীরে দূর হবে। 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 ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বা অ্যাংজাইটি আমাদের কুড়ে কুড়ে খায়। কাল কি খাব, কাল কি হবে? এই চিন্তার ঔষধ আছে পাখিদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাখিরা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফেরে। তাদের কোনো ফ্রিজ নেই, ব্যাংক ব্যালেন্স নেই, তারা কেবল আল্লাহর উপর ভরসা করে ডানা মেলে দেয়। আল্লাহ কোরআনে বলেছেন, তিনি পাখিদের শূন্যে স্থির রাখেন। সূরা আন-নাহল। যে আল্লাহ বাতাসের বুকে পাখিকে ধরে রাখেন, তিনি কি আপনাকে জীবনের কঠিন পরিস্থিতিতে ধরে রাখবেন না? ভরসা রাখুন, রিজিক আসবেই। শক্ত লোহাকে কোনো আকৃতি দিতে হলে তাকে আগে আগুনে পোড়াতে হয়।
আল্লাহ লোহা সম্পর্কে বলেছেন এতে প্রচণ্ড শক্তি রয়েছে, সূরা আল হাদিদ। কিন্তু এই শক্তি বের করার জন্য তাকে আগুনের পরীক্ষা দিতে হয়। মানুষের জীবনও তাই। আল্লাহ যখন কাউকে শক্তিশালী করতে চান, তাকে দিয়ে বড় কোনো কাজ করাতে চান, তখন তাকে কষ্টের আগুনে পোড়ান। সূরা আদ-দুহা নাজিল হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ বা কষ্টের সময়টি ছিল সেই আগুন যা তাকে ওহীর বিশাল দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত করেছিল। আপনার কষ্টগুলো আপনাকে ধ্বংস করছে না, আপনাকে ইস্পাতের মতো মজবুত করছে। সূরা আদ-দুহার শেষ আয়াতে আল্লাহ নেয়ামত প্রকাশের নির্দেশ দিয়েছেন। সাইকোলজিস্টরা একে বলেন গ্র্যাটিটিউড জার্নাল। যখনই ডিপ্রেশন চেপে ধরবে, তখন খাতা কলম নিন এবং আল্লাহ আপনাকে কি কি দিয়েছেন তার একটি তালিকা করুন। আপনার দৃষ্টিশক্তি, আপনার সুস্থতা, মাথার উপর ছাদ। আল্লাহ বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম। কৃতজ্ঞতা প্রকাশ করলে আমাদের ব্রেনে হ্যাপি হরমোন রিলিজ হয়। অভিযোগের চশমা খুলে কৃতজ্ঞতার চশমা পরলে পৃথিবীটা অনেক সুন্দর দেখায়। যখন মনের ভেতর অস্থিরতা বা অ্যাংজাইটি কাজ করে, তখন সেরা ঔষধ হল সেজদা। আমাদের শরীর মাটির তৈরি, আর মাটির সংস্পর্শে গেলেই দেহ শান্ত হয়। বিজ্ঞানীরা একে বলেন গ্রাউন্ডিং, আর ইসলাম বলে বান্দা যখন সেজদায় যায় তখন সে আল্লাহর সবচেয়ে কাছে থাকে। আপনার মনের সব বোঝা, সব দুশ্চিন্তা মস্তিষ্কের মাধ্যমে মাটিতে ডিসচার্জ করে দিন। সেজদা কেবল একটি ভঙ্গি নয়, এটি মহান রবের পায়ে নিজের ইগো এবং হতাশাকে সমর্পণ করার চূড়ান্ত মুহূর্ত। মাথা নিচু করুন, মন ওপরে উঠবে। ওহী বন্ধ হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট ছিল, আর ওহী আসার পরেই তিনি প্রশান্তি পেলেন। কোরআন হল রুহের খাবার। শরীর না খেলে যেমন দুর্বল হয়, রুহ বা আত্মাও কোরআন ছাড়া দুর্বল ও অসুস্থ হয়ে পড়ে। আল্লাহ বলেন, আমি কোরআনে এমন কিছু নাজিল করি যা মুমিনদের জন্য শিফা বা আরোগ্য। সূরা বনী ইসরাঈল। যখন খুব একা লাগবে তখন কোরআন খুলুন। মনে করবেন আপনি পড়ছেন না, বরং আল্লাহ আপনার সাথে কথা বলছেন। এই ঐশী বাণীর সুরলহরী হৃদয়ের ক্ষত সারাতে জাদুর মতো কাজ করে। নিজের দুঃখ ভোলার সবচেয়ে কার্যকরী উপায় হল অন্যের দুঃখ দূর করা। সূরা আদ-দুহাতে এতিম ও সাহায্য প্রার্থীর কথা বলা হয়েছে। আপনি যখন কোনো ক্ষুধার্ত প্রাণীকে খাবার দেন বা কোনো অসহায়কে সাহায্য করেন, তখন আল্লাহ আপনার মনের গিটগুলো খুলে দেন। দান বা সদকা কেবল পকেট খালি করে না, বরং এটি বালা মুসিবত ও ডিপ্রেশন দূর করে। পানির নল যেমন অন্যকে পানি দেওয়ার সময় নিজে আগে ভিজে যায়, তেমনি অন্যকে শান্তি দিলে আপনার হৃদয়ও শান্তিতে ভিজে যাবে। এটি আল্লাহর এক অলৌকিক নিয়ম। সূরা আদ-দুহাতে রাতের শপথ করা হয়েছে। রাতের শেষ ভাগ বা তাহাজ্জুদের সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। দিনের বেলা মানুষের কাছে নিজের কষ্টের কথা না বলে রাতের নিস্তব্ধতায় জায়নামাজে বসে রবের কাছে বলুন। সেই সময় টেলিফোন লাইন ক্লিয়ার থাকে, কোনো ওয়েটিং থাকে না। চোখের পানি ফেলার জন্য এর চেয়ে উত্তম সময় আর নেই। যে চোখের পানি জায়নামাজে পড়ে, সেই পানি জাহান্নামের আগুন আর দুনিয়ার হতাশা উভয়ই নিভিয়ে দেয়। ধৈর্য বা সবর মানে কেবল কষ্ট সহ্য করে চুপ থাকা নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ফসবির সবরান জামিলা। অতএব সুন্দরভাবে ধৈর্য ধারণ করুন। সূরা আল মারিজ। সুন্দর ধৈর্য হল যখন আপনার বুক ভরা কষ্ট, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই, কেবল আল্লাহর কাছে ফরিয়াদ আছে। ঝিনুক যেমন বালুকণা ভেতরে নিয়ে চুপচাপ মুক্তা তৈরি করে, মুমিনও তেমনি কষ্ট বুকে নিয়ে নিজেকে গড়ে তোলে। মানুষের কাছে অভিযোগ না করে জায়নামাজে রবের কাছে কাঁদার নামই হল সুন্দর ধৈর্য। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আমরা আমাদের জীবনের ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখি। কেন আমার চাকরি গেল, কেন আমি অসুস্থ হলাম, কিন্তু আল্লাহ পুরো ছবিটা দেখেন। এটা অনেকটা কার্পেটের পেছনের অংশের মতো। সেখানে শুধু এলোমেলো সুতা আর গিঁট দেখা যায়, কিন্তু উল্টে দেখলে বোঝা যায় সেখানে কত সুন্দর নকশা। আল্লাহ আল হাকিম বা মহাজ্ঞানী। তিনি আপনার জীবনের এলোমেলো সুতোগুলো দিয়ে এমন এক মাস্টারপিস তৈরি করছেন যা আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু শেষে আপনি বলবেন, আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করেছেন। আমরা সবকিছু এখনই চাই, কিন্তু আল্লাহ জানেন কোনটা কখন দেওয়া উচিত। কাঁচা ফল জোর করে ছিঁড়লে তা খেতে তিতো লাগে। ফল পাকার জন্য সময় দিতে হয়,
আল্লাহ দোয়া কবুল করতে দেরি করছেন মানে তিনি আপনাকে না বলছেন না, তিনি আপনাকে অপেক্ষা করতে বলছেন। হয়তো আপনি যা চাইছেন তা এখন পেলে আপনার ক্ষতি হতো, কিংবা তিনি আপনাকে আরও বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন। আল্লাহর ঘড়িতে কখনো ভুল সময় দেখায় না, তার টাইমিং সব সময় পারফেক্ট। তাওয়াক্কুল বা ভরসা মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়, এর মানে হল চেষ্টা করা কিন্তু ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। মরুভূমিতে উট বেঁধে রেখে তারপর আল্লাহর উপর ভরসা করতে হয়। আমরা যখন প্লেনে চড়ি তখন কি পাইলটকে চিনি না, তবুও নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। তবে যিনি এই মহাবিশ্বের পাইলট, তার উপর ভরসা করতে কেন এত ভয়? জীবনের স্টিয়ারিং আল্লাহর হাতে ছেড়ে দিন, তিনি আপনাকে ভুল গন্তব্যে নিয়ে যাবেন না। বিশ্বাস রাখুন, তিনি উত্তাল সাগরেও আপনার তরি তীরে ভেলাবেন। সাঁতার না জানলে পানিতে হাত পা ছুড়লে মানুষ ডুবে যায়, কিন্তু শরীর শিথিল করে ভেসে থাকলে পানি তাকে ভাসিয়ে রাখে। জীবনের বিপদে আমরা যত বেশি হাত পা ছুড়ি তত বেশি ডুবে যাই। ইসলাম শব্দের অর্থই হল আত্মসমর্পণ। আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সঁপে দিন। বলুন, হে আল্লাহ, আমি আমার সব ভার তোমার উপর ন্যস্ত করলাম। যখন আপনি নিয়ন্ত্রণের চেষ্টা ছেড়ে দেবেন এবং রবের উপর ছেড়ে দেবেন, তখন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন। এই সমর্পণই হল ডিপ্রেশন থেকে মুক্তির চূড়ান্ত চাবিকাঠি। আমাদের ডিপ্রেশনের অন্যতম কারণ হল ওভারথিঙ্কিং। আমরা সারাদিন ভাবি, যদি ওটা না হয়, যদি আমি ফেল করি, কিন্তু আমার কি হবে? এই যদি এবং কিন্তু আমাদের বর্তমানের শান্তি কেড়ে নেয়। শয়তান আমাদের মনে দারিদ্র্য আর ব্যর্থতার ভয় দেখায়, অথচ সূরা আদ-দুহাতে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন পরের সময়টা আগের চেয়ে ভালো হবে, অর্থাৎ আপনার ফিউচার সিকিউরড। যে বোঝা এখনও আপনার কাঁধে আসেনি, কাল্পনিক সেই বোঝা ঘাড়ে নিয়ে আজ কেন কষ্ট পাচ্ছেন? ভবিষ্যৎ আল্লাহর হাতে ছেড়ে দিন, আপনি আজকের দিনটি নিয়ে ভাবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলম তুলে নেওয়া হয়েছে এবং কালি শুকিয়ে গেছে। এর মানে হল আপনার জীবনে যা ঘটবে তা আল্লাহ বহু আগেই লিখে রেখেছেন, তাকদীর। আমরা যা হারিয়েছি তা আমাদের পাওয়ার ছিল না, আর যা পেয়েছি তা কেউ কেড়ে নিতে পারত না। এই বিশ্বাসটি বা আকীদা যদি হৃদয়ে গেঁথে নেওয়া যায়, তাহলে আর কোনো দুশ্চিন্তা থাকে না। দুনিয়া উল্টে গেলেও আপনার রিজিকে যা লেখা আছে তা আপনার কাছে আসবেই। তাকদীরের ওপর এই বিশ্বাস মুমিনের হৃদয়কে লোহার মতো শক্ত করে দেয়। আমরা প্রায়ই বন্ধ দরজার দিকে তাকিয়ে কাঁদি, কেন আমার চাকরিটা হলো না, কেন আমি তাকে পেলাম না? আমরা এতটাই হতাশ হই যে পাশেই আল্লাহ যে একটি জানালা খুলে রেখেছেন তা দেখি না। সূরা আদ-দোহার শিক্ষা হল, আল্লাহ যখন কিছু কেড়ে নেন তখন তিনি আরও উত্তম কিছু দেওয়ার জন্যই তা করেন। হয়তো ওই দরজা দিয়ে গেলে আপনার বিপদ হতো, আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন। বন্ধ দরজার দিকে তাকিয়ে আফসোস না করে আল্লাহর খুলে দেওয়া নতুন পথের দিকে তাকান, সেখানেই আলো আছে। পাথরের ভেতরে থাকা পোকাটির খাবারের জিম্মাদার কে? আল্লাহ। গভীর সাগরের মাছকে কে খাওয়ায়? আল্লাহ। যে আল্লাহ তুচ্ছ প্রাণীদেরও না খাইয়ে রাখেন না, তিনি কি তার সৃষ্টি মানুষকে না খাইয়ে মারবেন? আমার ক্যারিয়ার নিয়ে, ফিউচার নিয়ে অতিরিক্ত টেনশন করি। আল্লাহ বলেন, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর নেই। সূরা হুদ। আপনার রিজিক আপনার মরণের চেয়েও দ্রুত গতিতে আপনাকে খুঁজছে, তাই রিজিক নিয়ে দুশ্চিন্তা করে নিজের ঈমান নষ্ট করবেন না। সবর বা ধৈর্য মানে কেবল কষ্ট সহ্য করা নয়, সবর মানে হল আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা। মুসা আলাইহিসসালাম যখন দোয়া করেছিলেন তখন হারুন আলাইহিসসালাম আমিন বলেছিলেন, কিন্তু সেই দোয়া কবুল হতে সময় লেগেছিল 40 বছর। আল্লাহ কি ভুলে গিয়েছিলেন? না, তিনি সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। তাড়াহুড়ো শয়তানের কাজ, আল্লাহর ওপর ভরসা রাখুন। দেরি হচ্ছে মানে আল্লাহ বড় কিছুর আয়োজন করছেন। মনে রাখবেন, রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে। আপনার ভোরের আলো খুব কাছেই। আমরা মনে করি পাশে মানুষ না থাকলে আমরা একা, কিন্তু ইসলামে একা বলে কিছু নেই। আল্লাহ কুরআনে বলেছেন, আমি মানুষের ঘাড়ের রগ বা ধমনীর চেয়েও কাছে। সূরা কাফ। আপনার নিঃশ্বাস আপনার যতটা কাছে, আল্লাহ তার চেয়েও কাছে। যখন ঘরের দরজা বন্ধ করে একা বসে থাকেন, তখন ভাববেন না আপনি একা। ভাবুন আপনি আপনার রবের সাথে প্রাইভেট মিটিংয়ে আছেন। এই একাকিত্ব বা খলওয়াত হল আল্লাহর সাথে প্রেম করার শ্রেষ্ঠ সময়। ভিড়ের মাঝে আল্লাহকে পাওয়া কঠিন, নির্জনে তাকে পাওয়া সহজ। আল্লাহর কাছে চাইতে হলে চিৎকার করতে হয় না, তিনি মনের ফিসফিসানিও শোনেন।
হজরত জাকারিয়া আলাইহিসসালাম বার্ধক্য বয়সে নিচু স্বরে মনে মনে আল্লাহকে ডেকেছিলেন। সূরা মারিয়াম। আল্লাহ সেই গোপন ডাক শুনেছিলেন এবং অসম্ভবকে সম্ভব করেছিলেন। আপনার কষ্টগুলো কাউকে বলতে পারছেন না, লজ্জা পাচ্ছেন? কোনো শব্দ ছাড়াই কেবল হৃদয়ের ভাষায় আল্লাহকে বলুন। যিনি নিস্তব্ধ রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়ার পায়ের আওয়াজ শোনেন, তিনি আপনার হৃদয়ের না বলা কথাগুলো স্পষ্ট শোনেন। দুনিয়ার বন্ধুরা স্বার্থের টানে আসে, বিপদ দেখলে পালিয়ে যায়, কিন্তু আল্লাহ হলেন আল ওয়ালি বা অভিভাবক বন্ধু। সূরা আদ-দুহাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বাস দিয়ে বন্ধুত্বের প্রমাণ দিয়েছেন। তিনি বলেছেন, আমি তোমাকে ছাড়িনি। প্রকৃত বন্ধু তো সেই যে আপনার খারাপ সময়ে হাতটা আরও শক্ত করে ধরে। আপনি যদি আল্লাহকে বন্ধু বানাতে পারেন, তবে দুনিয়ার কোনো একাকিত্ব আপনাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহের বন্ধুত্ব হল এমন এক ছায়া যা রোদের তীব্রতা বাড়লে আরও দীর্ঘ হয়। কান্না দুর্বলতার লক্ষণ নয়, কান্না হল রুহের ভাষা। বাচ্চা কাঁদলে মা যেমন ছুটে আসে, বান্দা কাঁদলে আল্লাহের রহমত তেমনি ছুটে আসে। হাদিসে আছে, যে চোখ আল্লাহের ভয়ে বা প্রেমে কাঁদে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। জায়নামাজে পড়া চোখের পানি হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সলিউশন বা দ্রবণ, যা গুনাহ এবং হতাশা দুটোই ধুয়ে সাফ করে দেয়। মনের আকাশ যখন মেঘলা হবে, তখন 2 ফোঁটা চোখের বৃষ্টির খুব দরকার। এই বৃষ্টি হৃদয়ে প্রশান্তির ফসল ফলায়। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন অগ্নির কুণ্ডলিতে ফেলা হল, তিনি শুধু বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট। ফলাফল, আগুন তার জন্য ঠান্ডা বাগান হয়ে গেল। ডিপ্রেশন, অ্যাংজাইটি আর হতাশার আগুন যখন আপনাকে ঘিরে ধরে, তখন এই মন্ত্রটি বিশ্বাস নিয়ে পড়ুন, আমার জন্য আল্লাহই যথেষ্ট। যার সাথে মহাবিশ্বের মালিক আছেন, তার আর কিসের ভয়? আল্লাহ যার পক্ষে থাকেন, বাতাস, আগুন, পানি সব তার সেবায় লেগে যায়। আপনি একা নন, আপনার সাথে অসীম ক্ষমতা আছে। ডিপ্রেশনের প্রথম লক্ষণ হল অনিদ্রা, কিন্তু আল্লাহ সূরা আদ-দুহাতে রাতের শপথ করেছেন যখন তা নিঝুম হয়। আল্লাহ রাতকে বানিয়েছেন আমাদের ব্রেনের চার্জার হিসেবে। সারাদিনের ধকল, দুশ্চিন্তা আর নেগেটিভ চিন্তাগুলো ঘুমের মধ্যেই মস্তিষ্ক থেকে ডিলিট হয়। বিজ্ঞান একে বলে মস্তিষ্কের ডিটক্স। ঘুম কেবল বিশ্রাম নয়, এটি আল্লাহের এক বিশাল রহমত। যদি রাতে ঘুম না আসে, তবে জোর করে জেগে থাকবেন না। লাইট নিভিয়ে, সব গ্যাজেট সরিয়ে আল্লাহের জিকির করতে করতে শুয়ে পড়ুন। এই প্রশান্ত রাতটি আল্লাহ আপনার জন্যই ডিজাইন করেছেন। প্রতিটি ভোর একটি নতুন সুযোগ। সূরা আদ-দুহার বুহা বা পূর্বাহ্নের আলো আমাদের শেখায়, গতকাল যা হয়েছে তা গতকালের সাথেই শেষ। আজ সূর্য নতুন করে উঠেছে, মানে আল্লাহ আপনাকে নতুন করে বাঁচার সুযোগ দিয়েছেন। ক্যালেন্ডারের পাতা উল্টানোর মতো নিজের জীবনের পাতা উল্টান। পেছনের ভুলগুলো নিয়ে পড়ে থাকবেন না। আল্লাহ যদি রাতকে দিনে পরিবর্তন করতে পারেন, তবে তিনি আপনার খারাপ সময়কে ভালো সময় পরিবর্তন করতে অবশ্যই পারবেন। আজকের দিনটি আপনার জন্য আল্লাহের পক্ষ থেকে একটি গিফট। অতীতের কষ্ট নিয়ে বসে থাকা মানে নিজের পায়ে কুড়াল মারা। নদীর দিকে তাকান, সে কি কখনো পেছনের দিকে তাকায়? সে কি পাহাড়ের বাধায় থেমে যায়? না, সে সামনে এগিয়ে চলে। সূরা আদ-দুহার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, পরবর্তী সময় পূর্বের চেয়ে উত্তম। এর মানে আপনাকে সামনে তাকাতে হবে, ফিউচার ফোকাসড। গাড়ির সামনের গ্লাসটি বড় হয় আর পেছনের আয়নাটি ছোট হয়, যাতে আমরা সামনে বেশি তাকাই। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু অতীতে বসবাস করবেন না। আপনার গন্তব্য সামনে। জাপানিরা ভাঙা মাটির পাত্র জোড়া লাগায় সোনা দিয়ে, কিনসুগি, যাতে ভাঙা জায়গাগুলোই সবচেয়ে সুন্দর দেখায়। আল্লাহ আমাদের ভাঙা হৃদয়ে জোড়া লাগান তার রহমত দিয়ে। আপনি যদি ডিপ্রেশনে ভেঙে চুরমার হয়ে থাকেন, তবে জানবেন আল্লাহ আপনাকে নতুন করে গড়ছেন। সূরা আদ-দুহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম জীবনের কষ্টগুলোকে আল্লাহ নবুয়তের আলো দিয়ে পূর্ণ করেছেন। আপনার জীবনের ক্ষতগুলোই একদিন আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। ভাঙা মানে শেষ নয়, ভাঙা মানে নতুন ও সুন্দর কিছুর শুরু। শীতকালে গাছপালা দেখে মনে হয় সব মরে গেছে, কিন্তু আমরা জানি এর পরই বসন্ত আসবে। আল্লাহ কুরআনের ঋতু পরিবর্তনকে তার নিদর্শন বলেছেন। আপনার জীবনে এখন শীতকাল চলছে,
রুক্ষ, শুষ্ক, হতাশাপূর্ণ। কিন্তু বিশ্বাস রাখুন, বসন্ত আসছে। সূরা আদ-দুহা সেই বসন্তের আগমনী বার্তা। আল্লাহ কোনো অবস্থাকেই স্থায়ী করেননি। দিন-রাত, শীত, বসন্তের মতো সুখ দুঃখ চক্রাকারে ঘোরে। আপনার খারাপ সময়টা পার্মানেন্ট নয়, এটি কেবল একটি ঋতু মাত্র, যা শীঘ্রই বদলে যাবে। আমরা মনে করি রিজিক মানেই কেবল টাকা পয়সা, কিন্তু আল্লাহ যখন সূরা আদ-দোহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভাবমুক্ত করার কথা বললেন, তখন তিনি তাকে আরবের সবচেয়ে ধনী ব্যক্তি বানাননি। তিনি তাকে দিয়েছিলেন কলবুন সাকিন বা প্রশান্ত হৃদয়। আপনার রিজিক হতে পারে একটি নেককার সন্তান, একটি সুস্থ শরীর, অথবা সেজদায় কান্না করার তৌফিক। কোটি টাকা থেকেও যদি মনে শান্তি না থাকে, তবে সেই রিজিক অভিশাপ। আর পকেটে টাকা না থাকলেও যদি মনে সুখ থাকে, তবে আপনিই প্রকৃত ধনী। রিজিককে টাকার অঙ্কে মাপবেন না। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি তেমনই যেমন বান্দা আমার প্রতি ধারণা রাখে। আপনি যদি ভাবেন আল্লাহ আপনাকে ডোবাবেন, তবে আপনি ডুববেন। আর যদি বিশ্বাস করেন আল্লাহ আপনাকে বাঁচাবেন, তবে তিনি অলৌকিকভাবে বাঁচাবেন। ডিপ্রেশন আমাদের মনে আল্লাহের ব্যাপারে নেগেটিভ চিন্তা ঢুকিয়ে দেয়, কিন্তু মুমিন সবসময় হুসনুজ্জান বা সুধারণা পোষণ করে। যখন সব দরজা বন্ধ, তখন ভাবুন আল্লাহ নিশ্চয়ই এর চেয়ে বড় কোনো গেট আমার জন্য খুলতে যাচ্ছেন। আপনার পজিটিভ চিন্তাই দোয়ার কবুলিয়তের চাবিকাঠি। মানুষের ওপর ভরসা করা আর মাকড়সার জালের ওপর ভরসা করা একই কথা। আল্লাহ কুরআনে বলেছেন, সবচেয়ে দুর্বল বাসা হল মাকড়সার বাসা। আমরা বিপদে পড়লে মানুষের কাছে দৌড়াই, মামা চাচাদের ধরি, কিন্তু এরা মাকড়সার জালের মতোই ঠুনকো। বাতাস আসলে যেমন জাল ছিঁড়ে যায়, বিপদ আসলে মানুষও সরে যায়। কিন্তু যে আল্লাহর রশি শক্ত করে ধরে, সে কখনো পড়ে না। সূরা আদ-দোহা আমাদের শেখায়, মানুষের দুয়ার ছেড়ে রবের দুয়ারে ধর্ণা দাও, সেখান থেকে কেউ খালি হাতে ফেরে না। মুসা আলাইহিসসালাম যখন সাগরের সামনে দাঁড়িয়েছিলেন, তখন সামনে পানি আর পেছনে শত্রু। বাঁচার কোনো লজিক্যাল পথ ছিল না, কিন্তু তার বিশ্বাস ছিল, আমার সাথে আমার রব আছেন, তিনি পথ দেখাবেন। আল্লাহ সেই পানিকেই রাস্তায় পরিণত করলেন। আপনার জীবনেও হয়তো এমন মুহূর্ত এসেছে, সামনে দেওয়াল, পিছনে খাদ। হতাশ হবেন না। যিনি সাগরকে রাস্তা বানাতে পারেন, তিনি আপনার সমস্যাকেও সুযোগে পরিণত করতে পারেন। শুধু বিশ্বাস রাখুন, দেওয়াল সরে গিয়ে দরজা তৈরি হবেই। সূরা আদ-দুহার ঠিক পরেই নাজিল হয়েছে সূরা ইনশিরাহ। সেখানে আল্লাহ এক বৈপ্লবিক কথা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি আছে, বলেছেন কষ্টের সাথে, উইথ। মানে হল, বিপদ যখন আসে, তখন তার প্যাকেজিংয়ের ভেতরেই সমাধানের চাবিটা লুকানো থাকে। ঔষধ যেমন তেতো হয়, কিন্তু রোগ সারায়, কষ্টও তেমনি তেতো, কিন্তু তা আপনাকে মানুষ হিসেবে পিউরিফাই করে। তাই কষ্টকে শত্রু না ভেবে বন্ধু মনে করুন, কারণ সেই আপনাকে স্বস্তির কাছে নিয়ে যাবে। খনি থেকে তোলা সোনা দেখতে মলিন থাকে, তাকে খাঁটি আর উজ্জ্বল করতে হলে আগুনের মধ্যে পোড়াতে হয়। সোনা যদি কথা বলতে পারত, তবে হয়তো অভিযোগ করত, কেন আমাকে পোড়াচ্ছ? কিন্তু স্বর্ণকার জানে, এই আগুন তাকে ধ্বংস করার জন্য নয়, দামি করার জন্য। আল্লাহ যাকে ভালোবাসেন, তাকেই বিপদের আগুনে ফেলেন। এটি শাস্তি নয়, এটি পিউরিফিকেশন বা শোধন। আপনার জীবনের কষ্টগুলো আপনার গুনাহের খাদ পুড়িয়ে দিচ্ছে, যাতে আপনি খাঁটি সোনার মতো উজ্জ্বল হয়ে রবের সামনে দাঁড়াতে পারেন। একজন মালি যখন গাছের ডালপালা ছাঁটাই করে, তখন গাছটি ব্যথা পায়। মনে হতে পারে মালি নিষ্ঠুর, কিন্তু মালি জানে এই ডালগুলো না কাটলে গাছটি বড় হবে না, ভালো ফল দেবে না। আল্লাহ আমাদের জীবনের মালি। মাঝে মাঝে তিনি আমাদের জীবন থেকে কিছু মানুষ বা কিছু সম্পদ ছাঁটাই করে দেন। আমরা কাঁদি, কিন্তু আল্লাহ জানেন আমাদের আত্মিক বৃদ্ধির জন্য এই বিচ্ছেদ জরুরি ছিল। যা হারিয়েছে তা আপনার ভালোর জন্যই হারিয়েছে, যাতে আপনি আরও সুন্দরভাবে বেড়ে উঠতে পারেন। হীরে আসলে কি? হীরে হল মাটির গভীরের সাধারণ কয়লা, যা হাজার বছর ধরে প্রচণ্ড চাপ বা প্রেসার সহ্য করেছে। চাপ না থাকলে তা শুধুই কয়লা,
আর চাপ সহ্য করলে তা পৃথিবীর সবচেয়ে দামি রত্ন। ডিপ্রেশন, স্ট্রেস বা মানসিক চাপকে আমরা ভয় পাই, কিন্তু এই চাপই আপনাকে সাধারণ মানুষ থেকে অসাধারণ মুমিনে পরিণত করছে। আল্লাহ আপনাকে চাপের মধ্যে রেখেছেন কারণ তিনি আপনাকে হিরে হিসেবে দেখতে চান। আপনার মূল্য বাড়ছে, আপনি তা বুঝতে পারছেন না। কুমোর যখন মাটির পাত্র বানায় তখন সে কাদামাটিকে জোরে আছাড় মারে, চাকার উপর ঘুরিয়ে চাপ দেয়। কাদা যদি ব্যথা পেত তাহলে সে পালাত, কিন্তু সে কুমোরের হাতে নিজেকে ছেড়ে দেয় বলেই সুন্দর ফুলদানি হয়। আমরা আল্লাহর হাতের কাঁদা। জীবনের চাকা ঘুরছে, আমরা এদিক ওদিক আছাড় খাচ্ছি। আল্লাহ আমাদের শেপ করছেন বা গঠন করছেন। তিনি আমাদের চরিত্রকে সুন্দর করতে চান। তাই অভিযোগ না করে নিজেকে রবের ইচ্ছার কাছে সঁপে দিন। তিনি আপনাকে মাস্টারপিস বানাবেন। আমরা যখন অসুস্থ হই, ডাক্তার তিতা ঔষধ দেন। আমরা ঔষধ পছন্দ করি না, কিন্তু সুস্থ হওয়ার আশায় তা খাই। আমরা জানি ডাক্তার আমাদের শত্রু নন। আল্লাহ হলেন মহা কেরামতওয়ালা ডাক্তার। বিপদ আপদ হল রুহের চিকিৎসার জন্য তিতা ঔষধ। হয়তো আমাদের মনে অহংকার বা দুনিয়ার মোহ বাসা বেঁধেছিল, তাই আল্লাহ এই কষ্টের ঔষধ দিয়ে তা সারিয়ে দিচ্ছেন। ঔষধ গেলার সময় কষ্ট হয় ঠিকই, কিন্তু এর পরেই আসে সুস্থতার প্রশান্তি। আল্লাহর প্রেসক্রিপশনের ওপর ভরসা রাখুন। মরুভূমিতে তৃষ্ণার্থ মানুষ দূর থেকে বালিকে পানি মনে করে দৌড়ায়, কিন্তু কাছে গিয়ে দেখে কিছুই নেই। আল্লাহ দুনিয়ার জীবনকে কুরআনে মাতাউল গুরুর বা ধোকার সামগ্রী বলেছেন। আমরা দুনিয়ার চাকরি, স্টেটাস বা মানুষের ভালোবাসার পেছনে পাগলের মতো ছুটছি, না পেলে ডিপ্রেশনে ভুগছি। কিন্তু মৃত্যুর পর দেখব এগুলো সব মরীচিকা ছিল। খেলনা ভেঙে গেলে বাচ্চা যেমন কাঁদে, আমরাও দুনিয়ার তুচ্ছ জিনিস হারিয়ে কাঁদি। অথচ আমাদের আসল বাড়ি জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। ধোকার পেছনে ছুটে নিজেকে শেষ করবেন না। আমরা সবাই মুসাফির বা যাত্রী। পৃথিবীটা একটা স্টেশন বা ওয়েটিং রুম। কোনো বুদ্ধিমান যাত্রী কি স্টেশনে নামার পর সেখানে আলিশান বাড়ি বানাতে শুরু করে না। সে জানে ট্রেন আসলে চলে যেতে হবে। আমাদের জীবনের কষ্টগুলো হল ভ্রমণের সাময়িক ক্লান্তি মাত্র। বাসের সিট আরামদায়ক না হলে যেমন আমরা খুব বেশি রাগ করি না কারণ গন্তব্য কাছেই, তেমনি দুনিয়ার কষ্ট নিয়েও অতিরিক্ত হতাশ হওয়া উচিত নয়। গাছতলায় মুসাফিরের বিশ্রামের মতো এই জীবন। আসল বিশ্রাম তো বাড়িতে পৌঁছনোর পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার উদাহরণ হল এমন, কেউ সাগরে আঙুল ডোবাল। আঙুল তোলার পর তাতে যতটুকু পানি লেগে থাকে সেটাই দুনিয়া, আর বিশাল সাগর হল আখেরাত। ভাবুন তো, আমরা ওই এক ফোঁটা পানির সুখ দীক্ষে নিয়ে কত পেরেশান, অথচ বিশাল জলরাশি আমাদের জন্য অপেক্ষা করছে। ডিপ্রেশন তখনই আসে যখন আমরা সাগরকে ভুলে ফোঁটাকে আঁকড়ে ধরি। আপনার কষ্টগুলো ওই এক ফোঁটা পানির মতোই ক্ষুদ্র, যদি আপনি পরকালের বিশালতার সাথে তুলনা করেন। জান্নাতে প্রবেশ করার পর মুমিনরা কি বলবে জানেন? তারা বলবে, আলহামদুলিল্লাহ, যিনি আমাদের থেকে সব দুশ্চিন্তা ও দুঃখ দূর করেছেন। সূরা ফাতির। তার মানে জান্নাতি হল একমাত্র জায়গা যেখানে ডিপ্রেশন শব্দটি ডিকশনারিতে নেই। সেখানে কোনো ক্লান্তি নেই, ভয় নেই, হারানো নেই। দুনিয়াতে আল্লাহ আমাদের কষ্ট দেন যাতে আমরা সেই দুঃখহীন জগতের কদর বুঝতে পারি। এখানকার কান্না সাময়িক, কিন্তু সেখানকার হাসি চিরস্থায়ী। সেই অনন্ত শান্তির আশায় আজকের কষ্টটুকু মেনে নিন। সূরা আদ-দুহার সেই আয়াতটি মনে আছে? অচিরেই তোমার রব তোমাকে দেবেন এবং তুমি সন্তুষ্ট হয়ে যাবে। এই সন্তুষ্টির পূর্ণতা পাওয়া যাবে জান্নাতে। যখন আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন, তুমি কি খুশি? বান্দা তখন দুনিয়ার সব কষ্টের কথা ভুলে যাবে। আল্লাহের দর্শন বা দিদার পাওয়ার পর মুমিনের মনে হবে এই মুহূর্তটির জন্য 1000 বছর আগুনে জ্বলতেও রাজি। রবের সাথে সেই মহামিলনের দিনটি কি আমাদের সব হতাশা মুছে দেওয়ার জন্য যথেষ্ট নয়? গল্পের শুরুটা ট্র্যাজেডি হতে পারে, কিন্তু শেষটা যদি হ্যাপি এন্ডিং হয় তবে পাঠক শুরুর কষ্ট ভুলে যায়। আমাদের জীবনটাও একটা গল্পের মতো। আল্লাহ সূরা আদ-দুহাতে সেই হ্যাপি এন্ডিংয়ের ওয়াদা করেছেন। আখেরাত তোমার জন্য দুনিয়ার চেয়ে উত্তম। পাহাড়ের চূড়ায় ওঠার রাস্তাটা খুব কঠিন, কিন্তু চূড়ায় পৌঁছনোর পর যে দৃশ্য দেখা যায় তা সব ক্লান্তি ভুলিয়ে দেয়।
আপনার জীবনের বর্তমান চ্যাপ্টারটা হয়তো কষ্টের, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার গল্পের শেষটা খুব সুন্দর করে সাজিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। একটা পাখি খাঁচায় থাকলে সে যতই ভালো খাবার পাক, তার মন পড়ে থাকে নীল আকাশে। মৃত্যু হলো সেই খাঁচার দরজা খুলে দেওয়ার মুহূর্ত। আমাদের রূহ বা আত্মা আল্লাহের কাছে ফেরার জন্য ছটফট করে। ডিপ্রেশন বা হতাশা আসলে সেই রুহের কান্না, যে তার আসল ঠিকানায় ফিরতে চায়। মুমিনের জন্য মৃত্যু ভয়ের নয়, বরং মুক্তির আনন্দ। খাঁচা ভাঙলে যেমন পাখি খুশি হয়, মুমিনও তেমনি রবের ডাকে খুশি হয়ে বিদায় নেয়। আমরা মৃত্যুকে ভয় পাই, কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে এবং সৎ পথে চলেছে, মৃত্যুর সময় ফেরেশতারা তাদের কাছে এসে বলে, ভয় পেও না, চিন্তিত হইও না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সূরা ফুসসিলাত। ভাবুন তো, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে যদি আসমানের মেহমানরা এসে আপনাকে অভয় দেয়, তবে কেমন লাগবে? মুমিনের মৃত্যু কোনো ট্র্যাজেডি নয়, এটি একটি রাজকীয় সংবর্ধনা। যেমন কোনো প্রিয়জন বিদেশ থেকে ফিরলে আমরা তাকে রিসিভ করতে যাই, ফেরেশতারাও তেমনি মুমিনকে রিসিভ করতে আসেন। কবরকে আমরা অন্ধকার গর্ত মনে করি, কিন্তু হাদিসে এসেছে, মুমিনের জন্য কবর প্রশস্ত করে দেওয়া হয় এবং জান্নাতের একটি বাগান বানিয়ে দেওয়া হয়। সেখানে চাঁদের আলোর মতো আলো থাকে। সূরা আদ-দুহার দুহা বা ভোরের আলো কেবল দুনিয়ার নয়, কবরের অন্ধকারকেও তা আলোকিত করে দেয়। যারা দুনিয়াতে আল্লাহের ভয়ে কেঁদেছে, তাদের জন্য কবর হবে মায়ের কোলের মতো শান্তির ঘুমের জায়গা। সেখানে কোনো ডিপ্রেশন নেই, কোনো অ্যাংজাইটি নেই, আছে শুধু জান্নাতের বাতাস। সূরা আদ-দুহার নাম সকাল। জান্নাতে কি রাত হবে? না। জান্নাত হলো অনন্ত আলোর জগৎ। সেখানে সূর্য ডুববে না, কষ্ট আসবে না। দুনিয়ার সকাল শেষ হয়ে রাত আসে, সুখ শেষ হয়ে দুঃখ আসে। কিন্তু জান্নাতের সুখ কনস্ট্যান্ট বা চিরস্থায়ী। আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার দুঃখ নিয়ে এত ভাবছি কেন? আমাদের সামনে এমন এক সকাল অপেক্ষা করছে, যার পর আর কোনো সন্ধ্যা নামবে না। সেই দুহা বা অনন্ত সকালের জন্যই আমাদের সব প্রস্তুতি, সব ধৈর্য। পাহাড়ে দাঁড়িয়ে চিৎকার করলে সেই শব্দ আবার নিজের কানেই ফিরে আসে। জীবনটাও ঠিক প্রতিধ্বনির মতো। আপনি যদি অন্যের দিকে সুখের বল ছুড়ে দেন, তা বাউন্স করে আপনার কাছেই ফিরে আসবে। ডিপ্রেশন আমাদের স্বার্থপর করে দেয়, আমরা শুধু নিজের কষ্টের কথা ভাবি। কিন্তু সূরা আদ-দুহা আমাদের শেখায়, নিজের কষ্ট ভোলার সেরা উপায় হল অন্যের কষ্ট দূর করা। আপনি যখন কোনো এতিম বা অসহায়কে হাসাবেন, তখন আল্লাহ আপনার অন্তরে এমন এক আনন্দের হরমোন রিলিজ করবেন, যা কোনো ফার্মেসির ওষুধে পাওয়া যায় না। আমাদের মনের চারপাশে যখন অহংকার বা আমির দেয়াল তৈরি হয়, তখনই আমরা একা হয়ে যাই। আল্লাহ এতিমের প্রতি কঠোর হতে নিষেধ করেছেন, কারণ কঠোরতা আসে অহংকার থেকে। বিনয় বা হিউমিলিটি হল সূর্যের আলোর মতো, যা ইগোর বরফ গলিয়ে দেয়। আপনি যখন নিচু হয়ে কোনো ছোট মানুষকে সাহায্য করেন, তখন আপনার আত্মা বড় হয়ে যায়। অন্যের সামনে নিজেকে ছোট করলে আল্লাহর কাছে মর্যাদা বাড়ে। সম্পর্কের বরফ গলান, দেখবেন একাকিত্বের শীত কেটে গেছে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই উত্তম যে অন্যের উপকার করে। মুমিনের জীবন হবে বিশাল বট গাছের মতো। যে গাছ তাকে পাথর মারে, সে তাকে ফল দেয়। যে তাকে কাটতে আসে, তাকেও সে ছায়া দেয়। সূরা আদ-দুহার শিক্ষা হল, আপনি শুধু নিজের জন্য বাঁচবেন না, আপনি হন সেই ছায়াদার বৃক্ষ, যার নিচে ক্লান্ত মানুষ আশ্রয় পায়। কাউকে এক গ্লাস পানি খাওয়ানো বা কারো বোঝাটা একটু বহন করে দেওয়া, এই ছোট কাজগুলোই আপনার ডিপ্রেশনের মেঘ সরিয়ে দেবে। আগুন যেমন পানি দিয়ে নেভানো যায়, গোপন দান বা সাদকা তেমনি আল্লাহর রাগ এবং ডিপ্রেশন নিভিয়ে দেয়। ডান হাত দান করবে, বাম হাত জানবে না, এমন দান হৃদয়ে অদ্ভুত এক শক্তি যোগায়। আপনি যখন গোপনে কারো সাহায্য করেন, তখন আপনার মনে হয়, আমি এবং আমার রব ছাড়া এই ভালো কাজটির কথা কেউ জানে না। এই সিক্রেট কানেকশন আপনাকে স্পেশাল ফিল করায়। আপনার ডিপ্রেশন যদি খুব গভীর হয়, তবে গোপনে কিছু দান করুন, দেখবেন মনের ভার হালকা হয়ে গেছে। ইসলাম বৈরাগ্য বা সন্ন্যাসবাদ সমর্থন করে না। জঙ্গলে একা বসে থাকার নাম ইবাদাত নয়, বরং মানুষের সাথে মিলেমিশে থাকার নামই ধর্ম।
সিলাতুর রাহিম বা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রিজিক ও হায়াত বাড়িয়ে দেয়। অনেক সময় আমরা ডিপ্রেশনে আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। সূরা আদ-দোহা আমাদের শেখায়, বিচ্ছিন্ন হয়ো না, সাহায্য প্রার্থীর দিকে হাত বাড়াও। ফোন করে কারো খোঁজ নিন, কাউকে দেখতে যান। এই ছোট কানেকশনগুলোই আপনার মস্তিষ্কের নিউরনগুলোকে হিল করবে। ডিপ্রেশন বা অ্যাংজাইটির মূল কারণ হল আমরা হয় অতীতে বাস করি, না হয় ভবিষ্যতে। কিন্তু আল্লাহ সূরা আদ-দোহাতে দোহা বা সকালের শপথ করেছেন। সকাল মানেই বর্তমান। আল্লাহ চাইছেন আপনি এই মুহূর্তটি উপভোগ করুন। জানালার বাইরে যে পাখিটি ডাকছে, চায়ের কাপ থেকে যে ধোঁয়া উঠছে, এই ছোট ছোট দৃশ্যগুলোর মধ্যে সুখ লুকিয়ে আছে। আমরা বড় সুখের আশায় ছোট সুখগুলো পায়ে মারিয়ে যাই, অথচ আল্লাহর রহমত বৃষ্টির মতো, যা প্রতিটি ফোঁটায় ঝরে পড়ছে। চোখ খুলুন, বর্তমানকে ভালোবাসুন। যখন বুকটা খুব ভারী লাগবে, দম বন্ধ লাগবে, তখন আকাশের দিকে তাকান। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, তারা কি আকাশের দিকে তাকায় না? সূরা কাফ। বিশাল আকাশের দিকে তাকালে মানুষের মনের সংকীর্ণতা দূর হয়ে যায়। মনে হয় আমার সমস্যাগুলো এই বিশাল মহাবিশ্বের তুলনায় কত নগণ্য। নীল আকাশ চোখের জন্য প্রশান্তিদায়ক। যে আল্লাহ এই বিশাল ছাদকে খুঁটি ছাড়া ধরে রেখেছেন, তিনি কি আপনার ছোট্ট হৃদয়ের বোঝাটি ধরে রাখতে পারবেন না? আকাশ দেখা এক প্রকার ইবাদত এবং থেরাপি। আপনি যখন বনে বা নদীর পাড়ে একা হাঁটেন, তখন ভাববেন না আপনি একা। আল্লাহ বলেছেন, ৭ আসমান ও জমিনের সব কিছু তার তসবিহ পাঠ করে। সূরা আল ইসরা। বাতাসের শাঁ শাঁ শব্দ, পাতার মর্মর ধ্বনি, ঝর্নার আওয়াজ, এগুলো আসলে প্রকৃতির জিকির। আপনি যখন প্রকৃতির মাঝে থাকেন, তখন আপনি আসলে কোটি কোটি জাকির বা জিকিরকারীর সাথে আছেন। প্রকৃতির এই সুরের সাথে নিজের মনকে মিলিয়ে দিন। দেখবেন আপনার হৃদয়ের অস্থির স্পন্দন প্রকৃতির শান্ত লয়ের সাথে মিশে শান্ত হয়ে গেছে। পৃথিবীটা যদি সাদা কালো হতো তবে কেমন লাগত? আল্লাহ আমাদের চোখের আরামের জন্য পৃথিবীকে রঙিন করেছেন। সূরা আন-নাহলে আল্লাহ নানা রঙের ফল ও ফসলের কথা বলেছেন। সবুজ রং চোখের জ্যোতি বাড়ায়, নীল রং মনকে শান্ত করে, হলুদ রং আনন্দ দেয়। ডিপ্রেশন আমাদের জীবনকে ধূসর বা গ্রে করে দেয়। তাই মন খারাপ হলে রঙিন ফুলের দিকে তাকান, সূর্যাস্তের রং দেখুন। আল্লাহর এই কালার থেরাপি আপনার মুড ভালো করতে বাধ্য। রং হল আল্লাহর ভালোবাসার ভিজুয়াল রূপ। আমরা শব্দের পৃথিবীতে বাস করি, তাই আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। সূরা আদ-দোহাতে নিঝুম রাতের কথা বলা হয়েছে। নীরবতা বা সাইলেন্স হল রুহের জন্য অক্সিজেনের মতো। দিনে অন্তত 10 মিনিট সব আওয়াজ থেকে দূরে ফোনের নোটিফিকেশন বন্ধ করে চুপচাপ বসে থাকুন। কেবল নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনুন। এই নীরবতার মধ্যেই আল্লাহকে পাওয়া যায়। হেরা গুহার নীরবতাই ওহির পথ খুলে দিয়েছিল। আপনার জীবনের কোলাহল থামিয়ে দেখুন, আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছেন। এই সূরাটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি একটি আয়না। আল্লাহ তার সবচেয়ে প্রিয় মানুষটিকে কষ্টের ভিতর দিয়ে নিয়ে গেছেন। তিনি এতিম ছিলেন, নিঃস্ব ছিলেন, মানুষ তাকে ভুল বুঝেছে। যদি আল্লাহর হাবিবের জীবনে এত কষ্ট থাকতে পারে, তবে আমি আর আপনি কে? আমাদের জীবনে বিপদ আসা মানে আল্লাহ আমাদের ঘৃণা করেন না, বরং নবীদের পথ তো কণ্টকাকীর্ণই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত যেমন দোহা বা ভোরের আলোয় শেষ হয়েছিল, আপনার জীবনের অন্ধকার রাতটিও ভোরের আলোয় শেষ হবে ইনশাআল্লাহ। এই কথাগুলো শোনার পর যদি আপনি সব ভুলে যান, তবে কেবল একটি বাক্য হৃদয়ে গেঁথে নিন, মা ওয়াদ্দাআকা রব্বুকা। তোমার রব তোমাকে ত্যাগ করেননি। যখন পৃথিবী আপনাকে ত্যাগ করবে, যখন আপন মানুষগুলো মুখ ফিরিয়ে নেবে, তখনও এই আয়াতটি আপনার পাশে থাকবে। এটি ডিপ্রেশনের সবচেয়ে শক্তিশালী ঔষধ। মহাবিশ্বের স্রষ্টা আপনার সাথে আছেন, তিনি আপনার হাত ছাড়েননি। এই অনুভূতিটি যার আছে, দুনিয়ার কোনো ঝড় তাকে উপড়ে ফেলতে পারে না। সূরা দুহার শেষ শিক্ষা ছিল নিয়ামতের প্রকাশ বা শুকরিয়া। আসুন আমরা আমাদের মাইন্ডসেট পরিবর্তন করি। আমার কি নেই এই চিন্তা বাদ দিয়ে আমার কি আছে তা গুনতে শুরু করি।
যে শ্বাসটি আপনি এখন ফ্রিতে নিচ্ছেন তা অনেকের জন্য স্বপ্ন। কৃতজ্ঞতা এমন এক চুম্বক যা আল্লাহর রহমতকে আরও বেশি আকর্ষণ করে। ডিপ্রেশনকে বিদায় জানানোর সেরা উপায় হল প্রতিটি ছোট ছোট সুখের জন্য আলহামদুলিল্লাহ বলা। অভিযোগহীন জীবনই প্রশান্ত জীবন। হে আল্লাহ, আমার যেসব ভাই ও বোনেরা এই মুহূর্তে ডিপ্রেশনের ভারে নুয়ে পড়েছেন, যাদের বুকের ভেতরটা কষ্টের পাথরে চাপা পড়ে আছে, তুমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাও। সূরা দুহা দিয়ে যেমন তুমি তোমার নবীর মন শান্ত করেছিলে, তেমনি আজ এই আয়াতগুলোর উসিলায় তাদের হৃদয়ে প্রশান্তি বা সাকিনা নাজিল করো। তাদের দুশ্চিন্তাকে আনন্দে এবং হতাশাকে আশায় পরিণত করে দাও। তুমি তো মনের খবর জানো, তুমি তো মুআল্লিবুল কুলুব বা হৃদয়ের পরিবর্তনকারী। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করো। আমরা শুরু করেছিলাম রাতের শপথ দিয়ে, আর শেষ করছি ভোরের আলো দিয়ে। সূরা দুহা আমাদের শেখালো কোনো রাতই চিরস্থায়ী নয়, সূর্য উঠবেই। আপনার জীবনের দুহা বা উজ্জ্বল সকাল এসে গেছে। চোখের পানি মুছে ফেলুন, মাথা উঁচু করুন। আপনার রবের ভাণ্ডার আপনার জন্য অপেক্ষা করছে। তিনি আপনাকে এত দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বিশ্বাস রাখুন, হাসুন এবং নতুন করে বাঁচা শুরু করুন। আল্লাহ আপনার সাথে আছেন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইতিহাস কেবল সাল বা তারিখ নয়, ইতিহাস হল জীবনের সমাধান। আজ আমরা সূরা দুহার মাধ্যমে হতাশা জয়ের যে ঐতিহাসিক শিক্ষা নিলাম, এমন হাজারো রহস্য লুকিয়ে আছে আমাদের অতীতের পাতায়। আপনি কি প্রস্তুত সেই অজানা ভুবনে পা রাখতে? হারানো সভ্যতা, নবীদের জীবনী এবং মহাকালের বিস্ময়কর সব ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন। যদি মনে হয় এই ভিডিওটি আপনার চিন্তার জগৎকে স্পর্শ করেছে, তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর নিয়মিত এমন কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল ইতিহাসের রহস্য ভুবনে।